আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা রোজকার জীবনে একে অপরকে কত উপদেশ দিই, তাই না? কিন্তু ইংরেজিতে ঠিকঠাক উপদেশ দিতে গিয়ে কি কখনো একটু থমকে যেতে হয়েছে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক ওই একটা শব্দকে একদম ঝালিয়ে নেব, যেটা এই সমস্যার একেবারে পারফেক্ট সমাধান। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তো একটা ছোট্ট দৃশ্য ভাবা যাক। ধরুন আপনার বন্ধু পল্টু, মানে সে পরপর 15টা ফুচকা খেয়ে নিয়েছে আর তারপর পেট ধরে বলছে, ভাই পেটটা কেমন যেন গুড়গুড় করছে। কি সাংঘাতিক অবস্থা, তাই না? এটাকে আমরা নাম দিয়েছি ফুচকা ট্র্যাজেডি। তো এখন আপনি তোকে উপদেশ দেবেনই, কিন্তু ইংরেজিতে যদি বলেন ইউ স্টপিং নাও, তাহলে ব্যাপারটা কেমন যেন কাঁচা শোনায়, তাই না? মনে হয় ঠিক জমল না। এই সমস্যাটা সমাধান করার জন্য ইংরেজিতে কিন্তু একটা বস শব্দ আছে, আর সেই ম্যাজিক শব্দটি হল শুড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখনই কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার কথা ভাববেন, এই একটা শব্দই কিন্তু আপনার আসল হাতিয়ার। আচ্ছা, চলুন তো এই শব্দটাকে একেবারে মাথার মধ্যে গেঁথে ফেলি। আমার সাথে সাথে বলুন, নতুন শব্দ শেখার জন্য এর চেয়ে ভালো উপায় আর হয় না। রেডি? বলুন, SHOULD, শুড। চমৎকার। এবার আর একটু জোর দিয়ে বলুন তো, SHOULD, শুড। দারুণ হচ্ছে, প্রায় হয়েই এসেছে। চলুন আরেকবার চেষ্টা করা যাক। বলুন, শুড, শুড। একদম ঠিক। এই তো, এবার পুরো আত্মবিশ্বাসের সাথে শেষবারের মতো বলুন, শুড। তবে উচ্চারণের ব্যাপারে একটা মজার জিনিস আছে কিন্তু। খেয়াল করে দেখুন, শুড শব্দটার বানানে একটা এল আছে, তাই না? কিন্তু ওটা একদম চুপচাপ থাকে, মানে সাইলেন্ট। তাই এর উচ্চারণটা কিন্তু শুল্ড হবে না, হবে শুড, শুড। এটা মনে রাখাটা খুব জরুরি। আর এটা ব্যবহার করার নিয়মটা তো জলের মতো সোজা। যখনই বাংলা বাক্যে উচিত শব্দটা দেখবেন বা ভাববেন, তখনই এই সহজ ফর্মুলাটা কাজে লাগাবেন। প্রথমে সাবজেক্ট, মানে যে কাজটা করছে, তারপর বসবে আমাদের ম্যাজিক শব্দ শুড, আর শেষে ভার্বের একদম আসল রূপটা, মানে ফার্স্ট ফর্ম। ব্যাস, আর কিচ্ছু না। তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু খুব সাবধান থাকতে হবে। শুডের পরে যে ভার্বটা বসে, তার সাথে ভুলেও কোনো আইএনজি, টু বা এস বা ইএস যোগ করা যাবে না। যেমন ইউ শুড গো, এটা 100% ঠিক, কিন্তু ইউ শুড টু গো এটা কিন্তু ভুল। ভার্বটাকে একদম খাঁটি, মানে পিওর রাখতে হবে। আচ্ছা, এই নিয়মটা মনে রাখার জন্য একটা নিনজা টেকনিক আছে, নাম দিয়েছি জ্ঞান দাদু টেকনিক। ভাবুন তো, আমাদের প্রায় সবার পরিবারেই এমন একজন গুরুজন থাকেন না, যিনি সব বিষয়ে দারুণ সব উপদেশ বা জ্ঞান দেন। এই জ্ঞান দাদু যখনই কথা বলেন, খেয়াল করে দেখবেন তার কথায় বারবার উচিত শব্দটা আসে। যেমন ধরুন, রোজ সকালে হাঁটা উচিত বা বড়দের সম্মান করা উচিত। যখনই আপনার ভেতরকার এই জ্ঞানদাদু জেগে উঠবে আর উপদেশ দিতে চাইবে, তখনই বুঝে নেবেন যে ইংরেজিতে শুড ব্যবহার করার সময় এসে গেছে। তো থিওরি তো অনেক হলো, তাই না? চলুন এবার কিছু রোজকার জীবনের উদাহরণ দিয়ে ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝে নেওয়া যাক। দেখি দৈনন্দিন জীবনে আমরা কিভাবে শুড ব্যবহার করতে পারি। এই স্লাইডটার দিকে একবার তাকান। এখানে কয়েকটা খুব সাধারণ পরিস্থিতি দেওয়া আছে। ধরুন, বন্ধুর শরীর খারাপ, তখন আমাদের মাথায় কি আসে? তোমার বিশ্রাম নেওয়া উচিত। ইংরেজিতে কি হবে? সিম্পল, ইউ শুড রেস্ট। আবার ধরুন, পরীক্ষার আগে আমরা কি বলি? আমাদের পড়াশোনা করা উচিত। ইংরেজিতে হবে উই শুড স্টাডি। দেখলেন তো ফর্মুলাটা কি দারুণভাবে কাজ করছে? চলুন তাহলে পুরো ব্যাপারটা একবার ঝটপট ঝালিয়ে নেওয়া যাক। আজকের আলোচনার মূল 3টে পয়েন্ট। 1 নম্বর, যখনই কোনো পরামর্শ দেবেন বা উচিত বোঝাবেন, শুড ব্যবহার করতে হবে। 2 নম্বর, সহজ ফর্মুলাটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। আর 3 নম্বর, শুডের পরে ভার্বের সাথে কোনো এক্সট্রা কিছু যোগ করা যাবে না, একদম সিম্পল। সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে, মানে গোল্ডেন রুলটা হলো, শুড মানেই উপদেশ দেয়া অথবা কোনো কাজ করা উচিত, এই ভাবনাটা প্রকাশ করা। এইটুকু মনে রাখলেই কিন্তু কেল্লাফতে। আর সবশেষে আজকের আলোচনা থেকে একটাই পরামর্শ, ওয়ান শুড প্র্যাকটিস দিস এভরিডে, অর্থাৎ এটা রোজ অনুশীলন করা উচিত। কারণ আমরা সবাই জানি, যত বেশি অভ্যাস করা যায় যে কোনো বিষয়ে,
ততই সহজ আর নিখুঁত হয়ে ওঠে